বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, 1960 সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই। 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি আমদানি করা হয়েছে। এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি। সংস্কৃতির নামে হিন্দুয়ানি শিরকি মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে। কয়েকদিন আগে পহেলা বৈশাখ হয়ে গেছে, বুঝছে না? আলেমরা পহেলা বৈশাখের বিরোধিতা করে না, পহেলা বৈশাখের যে অপসংস্কৃতি ওইটার বিরোধিতা করে। সংস্কৃতি মানতে সমস্যা নাই যদি সংস্কৃতিটা ইসলামের মূল আকীদার সাথে দ্বন্দ্ব তৈরি না করে। 1960 সালের আগে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে কোন শোভাযাত্রা বের হয়? তার সংস্কৃতির বয়স কি মাত্র 50 বছর, না সংস্কৃতির বয়স হয় 1000 বছর? তো 1960 সালের আগে কোন বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, 1960 সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই। 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি আমদানি করা হয়েছে। এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি। সংস্কৃতির নামে হিন্দুয়ানি শিরকি মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে। হ্যাঁ, আপনি সংস্কৃতি হিসেবে বৈশাখী মেলা করতে পারেন, যেখানে নাচ গান হবে না, জুয়া থাকবে না, বদমাশি থাকবে না, কেনা বেচা হবে, বাতাসা, মুড়ি, মুরকি এগুলো বিক্রি হবে, হালখাতা উদ্বোধন করবেন, তাতে তো সমস্যা নাই। সমস্যাই তো মঙ্গল শোভাযাত্রায়, ঠিক কিনা বলেন? বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই। তুমি তো ধর্মই চিনো নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম নির্ধারণ করে দিয়েছে কোন সংস্কৃতি মানা যাবে, কোনটা মানা যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো, 1960 সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো না? কি হতো? বৈশাখী মেলা, ঠিক না? বাতাসা, জিলাপি এগুলো বিক্রি হতো, মানুষ দোকানে হালখাতা উদ্বোধন করত, ঠিক না? বৈশাখী মেলা হতো, বাড়িতে আনন্দ উৎসব হতো। এইভাবে পহেলা বৈশাখ পালনে তো বাধা নাই। কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করে হুতুম পেঁচা, ঠিক কিনা, হনুমান, বানর, লক্ষ্মীর বাহন হচ্ছে হিন্দু ধর্ম মতে পেঁচা, এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সংস্কৃতির নামে শিরক এবং হিন্দুয়ানি সংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে। এটা কোনো আলেম কেন কোনো মুসলমানও মেনে নিতে পারে না। তো বুদ্ধিজীবী কিছু টেলিভিশনে বসছে, এগুলো তো বুদ্ধিজীবী না, বাক্সজীবী। ওদের যত দৌড় ঝাঁপ সব কই? টিভিতে। তো এরা বুদ্ধিজীবী না বাক্সজীবী? টিভির বাক্সে, বাইরে এদের 10 পয়সারও মূল্য নাই। কারণ বাংলাদেশের মানুষ নিজেদের বুদ্ধিতে চলে, কারো কাছ থেকে বুদ্ধি ধার করে চলতে চায় না। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, ঠিক কিনা? এখন তারা বলতেছে যে ধর্মের সাথে আবার সংস্কৃতির কি সম্পর্ক? অথচ তারা জানে না ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন। মুসলমানের সাংস্কৃতিক জীবন কি হবে, শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সামাজিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, সব কথা ইসলাম বলে দিয়েছে। ইসলামের বাইরে 1 সেকেন্ড মুসলমান নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। এই বুদ্ধিজীবীগুলো ইসলামের পরিচয়ই জানে না, ঠিক কিনা? ভাবছে ইসলাম একটা জিনিস আর বাকি রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এগুলো ভিন্ন। না, ইসলাম কোন মানব রচিত প্রথা সর্বস্ব ঠুনকো কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন। বলেন সুবহানাল্লাহ।
তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, আমাদের সংস্কৃতি কি হবে তা কি ইসলাম শিখাবে না হিন্দুদের কাছ থেকে শিখবো? তাহলে এই বুদ্ধিজীবীদের মাথায় তো মগজ নাই, সবটাই গোবর। ওরা আমাদেরকে বিভ্রান্ত কেন করছে যে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মুসলমানের শিক্ষা জীবন কি হবে, রাজনৈতিক জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, ব্যক্তি জীবন কি হবে, সংসার জীবন কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, রাষ্ট্রনীতি কি হবে, সমাজনীতি কি হবে, সব কথা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে বলে দেওয়া হয়েছে। ঠিক কিনা? বিজাতির অনুসরণ করা যাবে জীবনের কোন ক্ষেত্রে? কিন্তু আমাদের শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, আইন আদালত সকল ক্ষেত্রেই কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করছি। আমরা কি আসলেই খাঁটি মুসলিম হতে পেরেছি? সংস্কৃতি মানতে সমস্যা নাই যদি সংস্কৃতিটা ইসলামের মূল আকীদার সাথে দ্বন্দ্ব তৈরি না করে। বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই, তুমি তো ধর্মই চিনো নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম নির্ধারণ করে দিয়েছে কোন সংস্কৃতি মানা যাবে, কোনটা মানা যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো 1960 সালের আগে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করা হতো না? কি হতো? বৈশাখী মেলা, ঠিক না? বাতাসা, জিলাপি এগুলো বিক্রি হতো, মানুষ দোকানে হালকাথা উদ্বোধন করত, ঠিক না? বৈশাখী মেলা হতো, বাড়িতে আনন্দ উৎসব হতো। এইভাবে পহেলা বৈশাখ পালনে তো বাধা নাই। কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করে হুতুম পেঁচা, ঠিক কিনা, হনুমান, বানর, লক্ষ্মীর বাহন হচ্ছে হিন্দু ধর্ম মতে পেঁচা, এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সংস্কৃতির নামে শিরক এবং হিন্দুয়ানি সংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে। এটা কোনো আলেম কেন কোনো মুসলমানও মেনে নিতে পারে না। 1960 সালের আগে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামে কোন শোভাযাত্রা বের হয়? তো সংস্কৃতির বয়স কি মাত্র 50 বছর, না সংস্কৃতির বয়স হয় 1000 বছর? তো 1960 সালের আগে কোন বুদ্ধিজীবীদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, 1960 সালের আগে বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশে বের হয় নাই। 1960 সালের পরে পশ্চিম বাংলার হিন্দুদের কাছ থেকে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি আমদানি করা হয়েছে। এটা বাংলাদেশের মুসলমানদের কিংবা বাঙালির সংস্কৃতি নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুয়ানি সংস্কৃতি। সংস্কৃতির নামে হিন্দুয়ানি শিরকি মতবাদ বাংলাদেশের মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে বরদাস্ত করা হবে। আর আমাদের কাছে সবকিছু ঊর্ধ্বে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম। ইসলাম আমাদেরকে সংস্কৃতি দিয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, মুহররম, লাইলাতুল বারাত, এগুলো আমরা উৎসবের সাথে পালন করি। হ্যাঁ, আপনি সংস্কৃতি হিসেবে বৈশাখী মেলা করতে পারেন, যেখানে নাচ গান হবে না, জুয়া থাকবে না, বদমাশি থাকবে না, কেনা বেচা হবে, বাতাসা, মুড়ি, মুরকি এগুলো বিক্রি হবে, হালখাতা উদ্বোধন করবেন, তাতে তো সমস্যা নাই। সমস্যাই তো মঙ্গল শোভাযাত্রায়, ঠিক কিনা বলেন? তাহলে দিন ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় আমাদেরকে লাভ করতে হবে। রাজি আছেন? বলেন।